তাকে আমাদের মূল্যবোধ মেনে চলতে হবে। বছর 8 আগে টাটা গোষ্ঠীর শীর্ষ পদে থাকাকালীন সম্ভাব্য উত্তরাধিকারী সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন রতন টাটা। নিজের অবসর সম্পর্কেও বলেছিলেন, আমি হুইল চেয়ারে বেরোতে চাই না। এরপর ব্যাটন সাইরাস মিস্ত্রির হাতে তুলে দেন রতন টাটা। বিশ্বের তাবড় সিইওদের সঙ্গে লড়াই করে টাটা সন্সের চেয়ারম্যান পদে বসেছিলেন সাইরাস। অনেকে বলেন রতন টাটা আগে থেকেই সাইরাসকে অত্যন্ত পছন্দ করতেন, তার কাছ থেকে নানা বিষয়ে মতামত নিতেন, আর তাই একসময় চেয়ারম্যান বেছে নেওয়ার প্যানেলে থাকলেও পরে সাইরাসকে সেই প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ সাইরাস নিজেই হয়ে উঠেছিলেন চেয়ারম্যান পদের অন্যতম দাবিদার। কিন্তু মাত্র 4 বছর আগে নিজের হাতে যে সাইরাসকে এই বম্বে হাউসের সবচেয়ে উঁচু পদে বসিয়েছিলেন, আজ সেই তাঁকেই সরানোর পর অন্তর্বর্তী দায়িত্ব নিলেন রতন টাটা। জানিয়ে সাইরাসদের নিজস্ব কোম্পানি সাপুরজি পালনজি গোষ্ঠী নাকি অত্যন্ত ক্ষুব্ধ বলে বণিক মহলে জল্পনা। এমনকি সাইরাসের অপসারণ নিয়ে টাটাদের সঙ্গে সাপুরজি পালনজি গোষ্ঠীর আইনি লড়াই হতে পারে জল্পনা কল্পনা চলছে। টাটা সন্স এবং টাটা ট্রাস্টের তরফে সুপ্রিম কোর্ট, মুম্বাই হাইকোর্ট এবং ন্যাশনাল কোম্পানি ট্রাইব্যুনালে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, যাতে সাইরাস মিস্ত্রি কোনো আবেদন করলে টাটা সন্স বা টাটা ট্রাস্টের পক্ষ শুনে তবেই যেন কোনো নির্দেশ দেওয়া হয়। যদিও সাইরাসের অফিসের তরফে জানানো হয়েছে সাইরাস কোনো ক্যাভিয়েট দাখিল করেননি। তিনি ইতিমধ্যে জানিয়েছেন, বর্তমান প্রেক্ষিতে এই ধরনের কিছু কল্পনা করা একেবারেই ঠিক নয়। কিন্তু এই কথা পছন্দের পাত্র সাইরাসকে হঠাৎ সরালো কেন টাটা সন্সের বোর্ড অফ ডিরেক্টরস? সাইরাসের কাজের ধরন কি টাটাদের চিরাচরিত মূল্যবোধের সঙ্গে খাপ খাচ্ছিল না, নাকি মুনাফাজনিত কোনো কারণ আছে? শিল্পমহলে একাংশের বক্তব্য, ইউরোপের ইস্পাত কারবার থেকে বেরিয়ে আসার এবং কোরাস ব্যাচার সাইরাস মিস্ত্রির ভাবনা চিন্তাকে সম্ভবত টাটারা ভালোভাবে নেননি, কারণ এতে টাটা গোষ্ঠীর আন্তর্জাতিক ভাবমূর্তিতে ধাক্কা লেগেছিল। টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় কোম্পানি টাটা স্টিলের লোকসানও বাড়ছিল। জাপানের ডোকোমো সংস্থার সঙ্গে আইনি লড়াইয়ে টাটা গোষ্ঠীর ভাবমূর্তি ধাক্কা খায়। এখন এর মধ্যে কোনো কারণের জন্য টাটা গোষ্ঠীর একক বৃহত্তম শেয়ার হোল্ডার সাপুরজি পালনজি গোষ্ঠীর প্রতিনিধি সাইরাসকে চেয়ারম্যান পদ থেকে সরানো হলো কিনা তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি সাইরাস মিস্ত্রি কিংবা তার সংস্থা মনে করে যে বেআইনিভাবে তাকে সরানো হয়েছে, তাহলে তারা আদালতের দ্বারস্থ হতেই পারেন। अगर बोर्ड को अधिकार है किसी को चेयरमैन अपॉइंट करने का और बोर्ड को अधिकार है किसी को चेयरमैन से हटाने का, तो बोर्ड ने अपना अधिकार का उपयोग किया है। अगर उन्हें लगता है कि आर्टिकल्स के हिसाब से उन्हें कुछ एक प्रोसीजर फॉलो करना था और वो प्रोसीजर फॉलो नहीं किया, तो ये एक टेक्निकल ग्राउंड है उनके पास चैलेंज करने के लिए। সব মিলিয়ে দেশের অন্যতম এই ঐতিহ্যশালী বাণিজ্যিক গোষ্ঠীর অভ্যন্তরীণ রদবদল ঘিরে এখন সরগরম বাণিজ্য মহল। এবিপি আনন্দ।